প্রিয় দর্শক, আজ এমন এক গল্পের কথা বলবো যে গল্প শুনলে পাথরের মনও গলে যাবে। আজ এমন এক দৃশ্য আপনাদের দেখাবো যা দেখার পর আপনার মনে হবে এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই। এই যে দেখুন, এই মানুষটার বয়স এখন ৭০ বছর। চোখে দেখেন না, কানেও ঠিকমতো শোনেন না, কথা বলতেও পারেন না। জন্ম থেকেই তিনি বাক ও দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে তিনি অস্থির হয়ে পড়েছেন। হাত দিয়ে বিছানার চারপাশে কাকে যেন খুঁজে বেড়াচ্ছেন। আসলে তিনি খুঁজছেন তার ৯৩ বছরের বৃদ্ধা মাকে, যিনি গত ৭০ বছর ধরে এই বিছানায় তার সাথে ঘুমাতেন। যার শরীরের উষ্ণতা অনুভব করলে এই অন্ধ ছেলেটি বুঝতো এখনো রাত শেষ হয়নি, মা পাশে আছে। কিন্তু আজ সকালে সেই শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা আর সাড়া দিচ্ছেন না। প্রিয় দর্শক, এই অভাগা সন্তান এখনো জানে না যে তার মা আর এই পৃথিবীতে নেই। যে মা ৭০ বছর ধরে তার মলমূত্র পরিষ্কার করেছেন, নিজ হাতে খাইয়ে দিয়েছেন, সেই মা আজ না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রামের মানুষ তাকে বলেনি যে মা মারা গেছে, তাকে বলা হয়েছে মা আশেপাশেই আছে। কিন্তু তার মন তো মানছে না। সে বারবার হাত বাড়িয়ে খুঁজছে, মা তুমি কোথায়? কেন আজ আমার হাতটা ধরছ না? দাঁড়া কিলে দিচ্ছে, দাঁড়া আঙ্গা দিচ্ছে, দাঁড়া পা ধরনু বারবার। একজন ৭০ বছরের বৃদ্ধ যখন মামা বলে ডুকরে কাঁদে, তখন আকাশের ফেরেশতারাও হয়তো চোখের পানি ফেলে। এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয়, বয়স যাই হোক, মায়ের কাছে সন্তান চিরকাল শিশুই থেকে যায়। আপনারা হয়তো ভাবছেন এই মা ছেলের জীবনটা কেমন ছিল। এই ৯৩ বছরের বৃদ্ধা মা, যার নিজের শরীর ঠিকমতো চলে না, হাত পা কাঁপে, চোখে ঝাপসা দেখেন, তিনি কিভাবে এই বিশাল ভার বহন করতেন। শীতের কনকনে সকালে যখন আমরা লেপের নিচে আরাম করি, তখন এই মা তার ৭০ বছরের প্রতিবন্ধী ছেলেকে গোসল করাতেন, কারণ ছেলেটি বিছানায় মলমূত্র ত্যাগ করত। লোকে বলে যদি স্ত্রী হতো হয়তো অনেক আগেই ছেড়ে চলে যেত, যদি অন্য কোনো আত্মীয় হতো হয়তো বোঝা মনে করে দূরে ঠেলে দিত। কিন্তু এই নারীটি যে মা, এক মায়ের কাছে ৫ সন্তান কখনো বোঝা হয় না, কিন্তু ৫ সন্তানের কাছে এক মা কেন বোঝা? সারা জীবন কলিজায় আগলে রাখা সেই আঁচলা ৪ দেয়ালের আশ্রমে একা। বৃদ্ধাশ্রমগুলোতে আর খালি জায়গা নেই, কোনায় কোনায় অবহেলিত মায়েরা। যে মা শিখিয়েছিলেন হাঁটতে, আজ সেই মায়ের খবর নেওয়ার মতো সময়টুকু সন্তানদের নেই। অনেকে জিজ্ঞাসা করেন, মা আপনি ক্লান্ত হন না? মায়ের চোখে কোনো অভিযোগ ছিল না। তিনি হাসি মুখে বলতেন, আমি মরে গেলে আমার এই অন্ধ ছেলেটাকে কে দেখবে? কে তার পরনের লুঙ্গিটা বদলে দেবে? এই ভয়টাই তাকে ৯৩ বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। তিনি জানতেন তিনি ছাড়া এই পৃথিবীতে কেউ তার ছেলেকে আপন করে নেবেন না। মা জানতেন তার অবর্তমানে এই ছেলেটা হয়তো না খেয়ে থাকবে, তাই নিজের কষ্টের চেয়েও সন্তানের পেটের ক্ষুধা মেটানোই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। কি অসীম ধৈর্য, কি অদ্ভুত ভালোবাসা! ৭০ বছর ধরে এক মুহূর্তের জন্য তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। প্রিয় দর্শক, মা তো চলে গেলেন, রেখে গেলেন তার ৭০ বছরের অসহায় ছেলেকে। এখন প্রশ্ন হলো, এই মানুষটা এখন কার আশ্রয়ে থাকবে?
ভিডিওতে দেখা গেছে তার বোনরা আছে, কিন্তু তারা দায়িত্ব নিতে চায় না। এই নিষ্ঠুর পৃথিবীতে মা ছাড়া এই অন্ধ মানুষটার জন্য এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। যে বিছানায় মা শুয়ে থাকতেন, সেই বিছানায় কি সে আর শান্তিতে ঘুমাতে পারবে? প্রিয় দর্শক, এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা যারা সুস্থ আছি, যাদের মা বেঁচে আছেন, আমরা কতটুকু ভাগ্যবান। La ilaha illallah. La ilaha illallah. Allahu 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 Allahu। আমরা সামান্য কারণে মায়ের উপর রাগ করি, মায়ের সাথে চিৎকার করে কথা বলি। একবার এই 70 বছরের অন্ধ লোকটার দিকে তাকিয়ে দেখুন, সে আজ তার সর্বোচ্চ হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এই হৃদয় বিদারক গল্প আমাদের শিখিয়ে দিয়ে গেল ভালোবাসা কোনো বিনিময় চায় না। মা যেমন তার সন্তানকে আগলে রেখেছিলেন, আসুন আমরাও আমাদের চারপাশের এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াই, আমাদের মাকেও আগলে রাখি। আপনার আশেপাশে হয়তো এমন আরও অনেক মা বা সন্তান আছে যারা অবহেলায় দিন কাটাচ্ছে। আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি, আমাদের মা বাবা বেঁচে থাকতে তাদের এক ফোঁটা চোখের জলও আমরা পড়তে দেব না। আর এই অন্ধ বৃদ্ধ মানুষটার জন্য আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন তার থাকার একটি সুন্দর ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন এই মমতাময়ী মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ যেন এই অসহায় বৃদ্ধ সন্তানকে ধৈর্য ধরার শক্তি দেন। আর আমাদের সবাইকে যেন বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আপনার যদি এই মা ছেলের অটুট ভালোবাসার গল্পে কিছুটা হলেও আবেগপ্রবণ হন, তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, যাতে এই মা ছেলের কথা পুরো পৃথিবী জানতে পারে। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক অবাধ্য সন্তানকে তার মায়ের প্রতি অনুগত করে তুলবে। আর আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আরও এমন বাস্তবধর্মী ও মানবিক গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।